শুভ দুপুর, সুন্দর একটা দুপুরবেলার দৃশ্য নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। আর সুন্দর একটা এত সুন্দর পরিবেশ হয়ে গেছে, দুপুরবেলায় বৃষ্টিটা এসেছে, খুবই মনটা মুগ্ধ করে দিয়েছে। আর কি কারণে ছাদে এসেছি তোমাদেরকে দেখাই। তোমাদের দাদাভাই ফোন করে তো বললো যে ছাদে আসো, শিল পড়ছে। আর শিলের তো দেখা নেই, কিন্তু তোমাদের দাদা ভাইদের ওখানে পড়েছে। চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। কাদের কাদের বাড়ির কাছে শিল পড়ছে দেখো, আমাদের এখানে পড়ছে শিল। আমি এত বছর পর দেখছি শিল পড়ছে, কবে দেখেছি খুব একটা মনে নেই। তো দেখো শিল পড়াটা আমি হয়তো এনজয় করতে পারলাম না, কেননা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের দোকানের পাশেই এই শিলটা পড়ছিল। আমাদের বৃষ্টি হচ্ছে, কিন্তু এদিকে আমাদের বাড়ির কাছে শিল পড়ছে না। বেশি দূরও না, দূরত্বও না দোকান থেকে আমাদের বাড়িটা। তো চলো এটাই এনজয় করি। এই দেখো আমি না ছাদে এসেছিলাম, দেখছো আমাদের এখানে তো কোথায় শিল পড়ছে না। আর আমার গাছগুলো কত সুন্দর হয়ে গেছে দেখো, বৃষ্টির জলে গাছগুলো যেন ওদের মধ্যে ওদের প্রাণ খুঁজে পেল। গাছগুলো গরমে যেরকম আমরাও শুকনো হয়ে গেছিলাম, আমাদেরও কষ্ট হচ্ছিল, ওদেরও সেরকমই কষ্ট হচ্ছিল। কি জানো তো, কিছুটা গাছ সব অনেকগুলোই আমি একটু ঘরের ভেতরে করে দিয়েছি, কিন্তু বাবা এসে জল দিয়ে যেত, প্রচণ্ড রোদ হতো তো সেই কারণে প্রচণ্ড গাছগুলো শুকনোও হয়ে গেছিলো। আর কি সুন্দর লাগছে দেখো চারিপাশটা। আর আমি শুধু ভাবছিলাম, ইস আমি যদি এই সময় দোকানে থাকতাম কি ভালোই না হতো। আমিও তোমাদের মতন আর ফোনে ফিল করতাম না, একদম ডাইরেক্ট ফিল করতাম কি সুন্দর শিল পড়ছিল। যাই হোক, কী করবো আর বলো, কপালে তো নেই, আমরা এই বৃষ্টিটাই এনজয় করি। তো প্রচণ্ড সুন্দর আজকের ওয়েদার হয়ে গেল, খুবই ভালো লাগছে। সবাই কি করছো বৃষ্টিতে? আর এই বৃষ্টিটা একটু সকালবেলা হলে গরম গরম খিচুড়ি খাওয়া যেত, তোমরা কি বলো? তাই তো। তো কি করা যাবে, আর এখন তো আর হলো না। রাত্রে যদি এখনও কন্টিনিউ বৃষ্টি হয়, আজকে রাত্রে খিচুড়ি একদম মাস্ট। তোমাদের কাদের কাদের খিচুড়ি প্রচণ্ডভাবে প্রিয় অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা এখনও পর্যন্ত রান্না কমপ্লিট হয়নি, তারা খিচুড়ি বানিয়ে খেতেই পারো। অবশ্য আমি আবার যখন ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তখন অনেকটাই লেট হয়ে যাবে। ঠিক আছে, থাক, তোমরাও আমার মতন রাত্রেই খিচুড়িটা করে খেও, ঠিক আছে? তো চলো এখন নিচে যাওয়া যাক, ঠাকুর দেবো আমি। তো এখানে আমি এসে সব কিছু দিয়ে সব কিছু কমপ্লিট করে নিয়েছি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার ঠাকুর পুজো করাও হয়ে গেছে সুন্দরভাবে, আজকের ওয়েদারটাও সুন্দর। আর ভগবানদেরকেও সুন্দর করে ভোগ লাগিয়ে দিয়েছি, সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে। চলো এখন বাইরেটা তোমাদের আর একটা জিনিস নতুন দেখাবো। আমাদের এই জায়গাটা দেখো, আমার ঠাকুরের পাশে যে জানলাটা দিকে তোমাদেরকে শেয়ার করছি, দেখো তো কি সুন্দর লাগছে না দৃশ্যটা। এত অপূর্ব লাগছে, কি যে বলবো তোমাদেরকে। মনে হয় যেন এইরকম ওয়েদার থাকলে একদিকে ভালো লাগে, কিন্তু আবার রোদ না হলেও তো হয় না বলো। যাই হোক, দেখো কত সুন্দর লাগছে, বৃষ্টি পড়ছে, এদিকে ধোয়া। তো চলো এবার কি কি রান্না হয়েছে শেয়ার করি। এই যে এখানে আজকে 2 রকম মাছ ভাজা রয়েছে, আর এটা হচ্ছে চিংড়ি পেঁয়াজ লঙ্কা দিয়ে, যেরকম করি আর কি, তোমাদের সঙ্গে তো সবসময় শেয়ার করি। আর এইটা করেছি আজকে ভোলা মাছ আর পার্শে মাছ দিয়ে আদা রসুন দিয়ে একটু মাখা মাখা করেছি মাছের তরকারিটা। সব সময় সর্ষে বাটা দিয়ে ভালো লাগছিল না খেতে, তো সেই কারণে ভাবলাম আজকে একটু অন্য রকমভাবে করি। আর এখানে আছে পাঁপড় ভাজা, তোমাদের দাদাভাইগুলো দেখো পাঁপড় ভাজা পুড়িয়ে ফেলেছে, আর সাথে আছে ডাল। দাদা ও তুলে নিয়েছি, ভিজে যাচ্ছিল। ওটার মধ্যে ঢুকে আসিস নি? হ্যাঁ, অবস্থা দেখো, ছাতা নেই, রেনকোট নেই, আমরা খুবই গরিব মানুষ,
ওই জন্য তোমাদের দাদাভাই কম্বলটা দিয়েছিল প্লাস্টিকে, সেটা নিয়ে গেছে ওর মেয়েকে ঢুকিয়ে আনবে বলে মধ্যে। তোর বাবাই ওই জন্যই ভালো বল, তোর মা ভালো না, তাই না? বাবারাই ভালো হয়, মারা ভালো হয় না। চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই, মেয়ে এসে গেছে। তুই স্নান করে গেছিস তো? চলো হাত মুখ ধুয়ে নাও, ভালো করে সাবান দিয়ে নাও হাতে। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, এবার খাওয়া দাওয়া করব। সবাই ভালো লাগলে অবশ্যই কি করতে হবে? হ্যাঁ, লাইক কি করে দেবে জানি না। LIKE তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। টাটা।